যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যাদের নাম্বার 50 থেকে 60% মধ্যে এসছে। অনেকেই দেখবেন বন্ধুরা 60% নাম্বার পায়নি। 60% নাম্বার পেলেই তো স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করার যোগ্য হবে, কিন্তু অনেকেরই নাম্বার 60 থেকে কম এসে গেছে, 59 এসে গেছে বা 58, 57 এরকম ধরনের এসে। জানো হয়তো যে 50 থেকে 59-এর মধ্যে যাদের পার্সেন্টেজ আছে তাদেরকে নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে। অনেকেই ব্যাপারটা জানে না। তো যারা জানে না তাদের জন্য আমি বলে দিচ্ছি বন্ধুরা, যাদের নাম্বার 50 থেকে 59-এর মধ্যে আছে তারা নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করে 10,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারে ইজিলি। তো বন্ধুরা এই প্রসেসটা কিভাবে সম্পন্ন করবে, মানে এটা কিভাবে 10,000 টাকাটা তোমরা পাবে, তো বন্ধুরা এইটাই আমি পুরো ডিটেলসটা এটা তোমাদেরকে জানাবো যে কিভাবে তোমরা কি ডকুমেন্টস রেডি করবে, কিভাবে কি করবে, পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে জানাবো যাতে তোমরা ইজিলি 10,000 টাকাটা পেতে পারো। কারণ এই নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশনটা বিরাট একটা কঠিন টাইপের, মানে আগে ডকুমেন্টস প্রিন্ট আউট করতে হবে, একটা ব্যাপার আছে। পুরো প্রসেসটা আমি জানাবো এই ভিডিওতে। তো নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বেশি দেরি না করে চালু করে যাক। তো দেখুন বন্ধুরা, প্রথমে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা করতে হলে 3টে প্রিন্ট আউট লাগবে। 3টে প্রিন্ট আউট বলতে অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে 3টে পাতা রয়েছে। এই 3টে পাতাটা আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, একটা পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এই যে প্রিন্ট আউটগুলো তোমরা দেখতে পাচ্ছ 3টে পাতা পরপর, এই 3টে পাতা আমি পিডিএফে দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নেবে। সবার প্রথমে যে পাতাটা আছে দেখতে পাচ্ছ, সবার প্রথমে যে পাতাটা আছে সেটা নর্মালি ক্যাপিটাল লেটারে পুরোটা ফিল আপ করতে হবে। আমি কিছুদিন পর একটা ভিডিও আনবো, সেটা আমি ক্যাপিটাল লেটারে ফিল আপ করে দেখিয়েও দেবো। আপাতত আমি এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি যে এইটা কীভাবে কি প্রসেসটা করতে হবে, তারপর আমি পরের ভিডিওতে সেটা ফিল আপ করেও দেখাবো। তো বন্ধুরা এই যে প্রথম পাতাটা পুরোটাই ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে, দিয়ে এটাকে তোমরা নিজের নিচে দেখো ওটা সই লেখা আছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তখনটা সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট মানে তোমার সই হবে। তারপরে দেখো বন্ধুরা যে 2 নম্বর পাতাটা আছে, 2 নম্বর পাতাটা হচ্ছে যে এমএলএ সই লাগছে। তো এমএলএ সই তোমাদের নিয়ারেস্ট এমএলএ আছে নিশ্চয়ই, দেখবেন খোঁজ খবর নিয়ে বাড়িতে বা কাউকে দিয়ে জিজ্ঞাসা করে, তো ওটা এমএলএর কাছে যেতে হবে। ওখানে একটা দেখবে পুরোটা ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। ভালো করে দেখে নেবে যে ওখানে অনেক কিছু লেখার ব্যাপার আছে। যদি তোমরা লিখতে পারো ভালো, যদি না লিখতে পারো তো এটা এমএলএর হয়তো ওখানে বাড়িতে যে থাকবে যে ফিল আপ করে দেবে, সে অ্যাসিস্ট্যান্ট থাকে এমএলএ, সে ফিল আপ করে দেবে। কিংবা যদি এমএলএ অ্যাসিস্ট্যান্ট ফিল আপ করতে ভুলে যায় তো বন্ধুরা যার কাছে অনলাইন করতে লাস্টে যাবে সেই ফিল আপ করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তো এমএলএর কাছে কি করতে হবে, ওটা মোটামুটি একটু আর্ধেকটা ফিল আপ করলেও চলবে, করে নিয়ে সেটাকে এমএলএর কাছে সই করাতে হবে। ওতে দেখবে 2টো অপশান আছে, একটা হচ্ছে এমএলএর সই হবে, একটা ক্যান্ডিডেট অফ দ্য সিগনেচার। তো ক্যান্ডিডেটের সিগনেচার মানে স্টুডেন্টের সিগনেচার, আর এমএলএ সিগনেচার। তো এই ফর্মটা হয়ে গেল। এবার 3 নম্বর যে ফর্মটা আছে বন্ধুরা, 3 নম্বর ফর্মটা দেখো সেলফ ডিক্লারেশন ফর্ম। এই ফর্মটা আছে বন্ধুরা, এটা দুজনের সই হবে। দুজন বলতে একটা স্টুডেন্টের সই হবে, আর যেখানে তোমরা নতুন ভর্তি হয়েছো, মাধ্যমিক পাস করে যদি 11-এ ভর্তি হও তো 11-এর ওটা স্কুলের সই হবে, স্কুলের হেড স্যারের সই হবে। আর যদি তোমরা কলেজে ভর্তি হও, তো প্রিন্সিপালের সই হবে। তো বন্ধুরা বুঝতে পারলে যে 3 নম্বর ফর্মটাতে স্টুডেন্টের আর প্রিন্সিপালের সই যদি কলেজে পড়ো, উচ্চ মাধ্যমিক পাস করে, আর যদি মাধ্যমিক পাস করে যদি স্কুলে পড়ো তো ওটা হচ্ছে স্কুলে হেড স্যারের সই, আর একটা দেখবে স্টুডেন্টের সই। তো ওইগুলো সব রেডি করবে। এবার দেখো বন্ধুরা, ওটা 3টে জিনিস রেডি হয়ে গেল। 4 নম্বর জিনিস হচ্ছে বন্ধুরা ইনকাম সার্টিফিকেট লাগবে। এই ইনকাম সার্টিফিকেটটা কোত্থেকে পাবে, যদি তোমাদের বাড়ি পৌরসভাতে হয় তো পৌরসভাতে বাড়ি হলে চেয়ারম্যানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট আনবে, তোমার আধার কার্ড আর তোমার পাসপোর্ট ফটো নিয়ে অনলাইনে অ্যাপ্লাই করলে অনলাইন থেকে 3 দিন পরে এসডিওর ইনকাম সার্টিফিকেট বেরিয়ে যাবে। অনেকে 2 দিন পরেও বেরিয়ে যায়, অনেকে 5 দিনও লাগে, কিন্তু এসডিওর ইনকাম সার্টিফিকেট বেরিয়ে যাবে। এসডিওর ইনকাম সার্টিফিকেট বেরিয়ে গেলে সেটা তোমার ওই স্কলারশিপটাই কাজে লাগবে। তো এইটা একটা 4 নম্বর ডকুমেন্ট হলো। তো বন্ধুরা যাদের বাড়ি পঞ্চায়েতে তাদের ক্ষেত্রেও সেম, তারা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবে, আধার কার্ড আর ফটো দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করলে অনলাইন থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেট বেরিয়ে চলে আসবে। ওই ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করার সময় কাজে লাগবে, অনলাইন করার সময়। ঠিক আছে বন্ধুরা, আর অনলাইন কিভাবে করতে হয় সেটাও আমি কিন্তু পরে ভিডিওতে আনবো। ঠিক আছে বন্ধুরা, তো খেয়াল রাখবে। এরপরে দেখো বাকি যে ডিটেলসগুলো লাগবে সেটা হচ্ছে অ্যাডমিশন রসিদ। যদি তোমরা মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হয়ে থাকো তো 11-এ অ্যাডমিশন রসিদ একটা থাকে, যে পেমেন্ট দেওয়ার যে রসিদটা সেটা লাগবে। তার সাথে লাগবে ব্যাংকের পাসবই অরিজিনাল, যা আপলোড করবে ওখানে স্ক্যান করে অরিজিনাল আপলোড করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এর সাথে আরও যে ডিটেলসগুলো লাগবে, ব্যাংকের বই তো লাগছে, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। যদি তোমরা বন্ধুরা মাধ্যমিক পাস করে থাকো তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। লাস্ট মার্কশিট, যদি তোমরা মাধ্যমিক পাস করে যদি 11-এ পড়ে থাকো তাহলে তোমাদের লাস্ট মার্কশিট বলতে মাধ্যমিকের মার্কশিট লাগবে। আর যদি তোমরা কলেজে নতুন ভর্তি হয়েছো তাহলে তোমাদের লাস্ট মার্কশিট বলতে উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। তো বন্ধুরা এই সমস্ত ডিটেলসগুলো লাগবে, এই সমস্ত ডিটেলসগুলো রেডি করে তারপরে তোমরা অনলাইন করবে। এবার অনলাইন তোমরা বাড়িতে বসেও করতে পারো কিংবা যে কোনো সাইবার ক্যাফেতে যেও করতে পারো। ঠিক আছে বন্ধুরা, কীভাবে ওই অ্যাপ্লিকেশনটা অনলাইন
অনলাইন করবে, সেটাও আমি নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। এছাড়া আদার্স কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। বন্ধুরা মোটামুটি বুঝতে পারলে যে এই ডিটেলসগুলো লাগবে, এগুলো জড়ো করে নিয়ে তবে তোমরা সাইবার ক্যাফেতে অনলাইন করতে যাবে কিংবা বাড়িতে বসে অনলাইন করবে। বাড়িতে বসে যদি অনলাইন করা হয় তো আমি কিছুদিন পরেই একটা ভিডিও আনছি, কাল পরশু তরশুর মধ্যে। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমার নতুন ভিডিওটা ভালোভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো সেরকম ভিডিও আমি আনতে চলেছি।